বন্ধুগণ, নদীয়ার নদীগুলি মৃতপ্রায়। চূর্ণী, মাথাভাঙা, অঞ্জনা, জলঙ্গির সমস্যা বেড়েই চলেছে। একদিকে সমস্যা বাড়ছে, অন্যদিকে প্রশাসন ও রাজনৈতিক দলগুলি সেগুলোর দিকে আরও উদাসীন হয়ে পড়ছে। আমাদের জেলা নদীয়ার গর্ব নদী, এটা প্রশাসনকে বুঝতে হবে। আসন্ন লোকসভা ভোটে রাজনৈতিক দলগুলিকে জানাতে সমস্ত মৎস্যজীবী ও কৃষিজীবী মানুষের তরফে শহরের সব পরিবেশপ্রেমী মানুষের কাছে আহ্বান, জলঙ্গি নদীকে বাঁচাতে রেল ব্রিজের কাছে, রেল ব্রিজের নিচে ব্রিজ তৈরির কংক্রিট ও মাটি সরানোর দাবি নিয়ে কাল শনিবার সকাল 8টায় জমায়েত হন কৃষ্ণনগর রেল ব্রিজের কাছে জলঙ্গি নদীর বুকে। জলঙ্গি নদী সমাজের তরফে এই আহ্বান। John Henry was a little baby sitting on his papa's knee, and he picked up a hammer and a little piece of steel, cried, "A hammer's gonna be the death of me, Lord, Lord. Hammer's gonna be the death of me." Cried, "A hammer's gonna be the death of me. Hammer's gonna be the death of me." Now the captain, he said to John Henry, "I'm gonna bring..." নদীতে পানা মেশিন কিছু করা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে নদীর যা জল, নামা যাবে না। জল এত গন্ধ জল, মানে নামলে শরীর খারাপ করবে। তৃতীয় নম্বর হচ্ছে এক তো জল বাড়ায় আছে, তাতে কাজও করা যাবে না। যখন হবে সেই গরমকালে, না হলে কিছু কাজ করা যাবে না জল মরলে। আর একবার বৃষ্টিও আচ্ছা, ওই ইয়ে আমাদের বিশ্বকর্মা পুজো আসতেছে। হ্যাঁ, পুজো তিথি বেশ খানিক করে জল বাড়ে। ওই মুন্নার ঠেলা দেয়, স্রোতটা কমে যায় আর জলটা ফুলিয়ে ওঠে। নবদা যেটা বলছিল ওটা একটু বলো তো, যে ওই মাটি পরিষ্কারের পর এখন পরিস্থিতি কিরকম আগের তুলনা, গত বছরের থেকে এখনকার তুলনা কি, মানে কি বুঝছেন? তুলনা ভালোই আছে, তাই মাটি কাটা তাই বলে মাঝে একটু অসুবিধা আছে। দুপাশ ভালোই আছে, মানে এইরকম যদি হয় না তাহলে আমাদের নদীর কোনো অসুবিধা নেই। আপনারা কি মনে করছেন এইটার জন্যই এবার কালো জল বা পচা গন্ধটা কম? পচা জলটা একটু এবার গন্ধটা কম আছে। মাছ টাছ মরার তো গতবারের থেকে কম নাকি? অনেক কম আছে, অনেক। এবার মাছ খেতেও নেই বেশি। তাই? বড় মাছ আনা বছর একটাও দেখা যায় না এখনো। বর্তমানে এবার যে জল গেছে, বড় মাছ এখনো নদীতে আছে, দেখা যায়। বড় মাছ কি কি পাচ্ছেন? বল ডল পাচ্ছেন? ওই রুই টুই সব আলু ঘাটপাট যায়, পায় তাই। ওটা তো আগে ওই পচা জল আর গ্যাস জল আর ওটা পাওয়াই যেত না। আর আমাদের সব লোকজন জাল ছুটে গেলি পরে কিছুই হতো না, এবার ডাঙায় পড়ে যেত। এখন গেলি পরে মানে এখন আপনারা নদীর জলটা ব্যবহার করছেন, এবার ওর পাট জাগ দেওয়ার জন্য যে নদীর জলটা দূষিত হয়ে যেত সেটা নেই আর না। কম 2-1 দিন ছিল, ওই 2-1 দিন বন্ধ ছিল ব্যবহার। মানে নদীটা খনন করে ড্রেজিং করে, মানে বলতে চাইছে নদীর উপকার হয়েছে। যেরকম নদীটা ছিল, এই আমাদের দক্ষিণ পাড় যেরকম কাটা হয়েছে আর উত্তর পাড়ও যেরকম কাটা হয়েছে, ওই রকম যদি মাঝখানে কাটা হতো তাহলে আমাকে শাবক নদী ফিরে আসতো। সে আগেকার যে নদীটা সেটা সেই যে ফিরে আসতো। তাও কতখানি খুঁড়তে হবে মাঝখানে আপনাদের ধারণা? 2 পিলারের মাঝ থেকেই পুরোটা